ব্যাঙ রাজকুমার। এক দেশে এক সুন্দর রাজ্যে এক রাজকন্যা থাকত। সে রাজপ্রাসাদের বাগানে সোনার বল নিয়ে খেলতে খুব ভালোবাসত। বলটিকে আকাশে ছুঁড়ে দিয়ে আবার হাতে ধরত আর আনন্দে হাসত। কিন্তু একদিন হঠাৎ করে বলটি তার হাত থেকে পিছলে গিয়ে গভীর অন্ধকার কুয়োয় পড়ে গেল। রাজকন্যা কুয়োর পাশে বসে কাঁদতে লাগল। আহা, আমার প্রিয় সোনার বলটা চিরদিনের জন্য হারিয়ে গেল। ঠিক তখনই পানির ভেতর থেকে একটা সবুজ ব্যাঙ লাফ দিয়ে বেরিয়ে এলো। ব্যাঙটি বলল, রাজকন্যা, তুমি এত দুঃখী কেন? রাজকন্যা বলল, আমার সোনার বলটা ওর ভেতরে পড়ে গেছে। ব্যাঙটি বলল, আমি সেটা এনে দিতে পারি, তবে শর্ত আছে, আমাকে তোমার বন্ধু হতে দাও। আমি তোমার সাথে বসবো, তোমার থালা থেকে খাবো আর তোমার বালিশে ঘুমাবো। রাজকন্যা ব্যাঙকে বন্ধু হিসাবে চায়নি, তবে সে তাড়াতাড়ি রাজি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, শুধু আমার বলটা এনে দাও। ব্যাঙটি পানিতে ডুব দিল আর কিছুক্ষণ পর সোনার বল নিয়ে ফিরে এলো। রাজকন্যা বলটি নিয়ে দৌড়ে প্রাসাদে চলে গেল। প্রতিশ্রুতির কথা একেবারে ভুলে গেল। সেদিন রাতে রাজকন্যা যখন খাবার খাচ্ছিল, তখন দরজায় ঠক 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 শব্দ হলো। রাজা দরজা খুলে দেখলেন ব্যাঙ। ব্যাঙ রাজকন্যার প্রতিশ্রুতির কথা জানালো। রাজা শান্তভাবে বললেন, মা, সত্যিকারের রাজকন্যা সব সময় তার কথা রাখে। তাই রাজকন্যা অনিচ্ছা সত্ত্বেও ব্যাঙটিকে সাথে বসতে দিল। সে তার থালা থেকে খেলো, তার কাপ থেকে খেলো, আর শেষে নরম বালিশে শুয়ে পড়ল। পরদিন সকালে রাজকন্যা জেগে দেখে ব্যাঙ নেই। তার জায়গায় এক সুদর্শন রাজপুত্র দাঁড়িয়ে আছে। জাদুটোনা ভেঙে গেছে। ব্যাঙ আসলে এক রাজপুত্র ছিল, যে তার দয়া আর প্রতিশ্রুতির জন্য মুক্তি পেয়েছে। এরপর রাজকন্যা আর রাজপুত্র হয়ে গেল সেরা বন্ধু, আর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।